দুধ দিয়ে রান্না করা চুষি পিঠে তো অনেক খেয়েছেন। এইভাবে একবার চুষি পিঠে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। এর জন্য একটা শুকনো কড়াইতে সুজি ভেজে নিতে হবে হালকা করে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে ভেজে নিয়ে ওই বাটি মাপ করে 2 বাটি দুধ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে রাখবে। সুজিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে লো আঁচে সুজিটাকে রান্না করে নিতে হবে। একদম অল্প সময়ের মধ্যে দেখবে সুজিটা এরকম একটা ডোয়ে পরিণত হয়েছে। একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার 1 চামচ ঘি দিয়ে উষ্ণ গরম অবস্থায় সুজিটাকে একেবারে মসৃণ করে মেখে নিতে হবে। এমনভাবে মাখবে সুজির ডোয়ের গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এরকম চুষি পিঠের আকার করে কেটে নেব। সমস্ত পিঠেগুলো কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে চুষি পিঠেগুলো দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেই পিঠেগুলো ভাজবে, না হলে কিন্তু ভেঙে যাবে। পিঠেগুলো লাল হওয়ার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে। সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি। এখন অন্য একটা কড়াইতে দিয়ে দেবো 1 বাটি চিনি। ওই বাটিরই 1 বাটি জল, ফ্লেভারের জন্য 3টি এলাচ। এবার চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব। তবে খুব বেশি ঘন করতে যাবে না, পাতলা শিরাই তৈরি করতে হবে। শিরাটা ফুটে গেলে পিঠেগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। ওই মোটামুটি 1 মিনিট মতো জাল করে মিশিয়ে নিয়ে 20 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো, মানে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হবার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। এইগুলো খেতেও দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।